من لقي الله بغير أثر من الجهاد لقي الله وفيه ثلمة সুনান তিরমিজিতে আছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মিলিত হবে এমন অবস্থায় তার গায়ে জিহাদের কোনো আঘাত নাই, আঘাতের চিহ্ন নাই, সে দাঁড়াবে এমন ভাবে তার গায়ের মধ্যে খুঁত থাকবে, ত্রুটি থাকবে, অসম্পূর্ণতা থাকবে। মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাযওয়ি মাতা আলা শুবাতিন মিনান নিফাক, যার মৃত্যু হলো এমন অবস্থায় জীবনে কখনো জিহাদ করে নাই, জিহাদের দৃঢ় তামান্না এবং সংকল্প দিলে রাখে নাই, সে এক প্রকার মুনাফিক হয়ে মারা গেল। আরে আল্লাহ তাআলা অন্তত মুনাফিকের খাতা থেকে যদি নামটা কেটে দেয় এটাই তো বিরাট কিছু। না হলে কি নিয়ে যে দাঁড়াবো কিয়ামতের ময়দানে জিন্দেগিতে? এমন 2 রাকাত নামাজ পড়তে পারি না যে 2 রাকাত আল্লাহকে দেখানোর মতো, এমন একটা সেজদা দিতে পারি নাই যে সেজদার ব্যাপারে অন্তত আশা করতে পারি এই সেজদা আল্লাহ কবুল করবে। কারণ এই সেজদা নবীর সেজদার মতো হয়েছে, অন্তত সাহাবীদের মতো হয়েছে, অন্তত তাবেঈদের মতো হয়েছে, অন্তত আল্লাহ বুজুর্গদের মতো হয়েছে। পারলাম কি জীবনে? কি নিয়ে ধারণা করব যে আল্লাহ এ ওসিলা অন্তত মাফ করবে? 1 নম্বর বিষয় হলো যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, রব্বুল আলামিন এই আয়াতে তার রাসূলকে আদেশ দিয়েছেন 2টো, ফলাফল জানিয়েছেন 1টা। অর্থাৎ 2টো কাজ যদি তিনি করেন আল্লাহ তাআলা এই ফলটা 2 কাজের বরকতে দান করবেন। ফলাফল কি? ফলাফল হলো আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা অবশ্যই কাফেরদের কুফরি পরাশক্তির দম্ভ এবং শক্তিকে চূর্ণ করে দেবেন। আল্লাহ তাআলার ক্ষেত্রে আসা এই শব্দ যখন ব্যবহার করা হয়, ক্বালাল মুফাসসিরুন আসা মিনাল্লাহি ওয়াজিবুন, আল্লাহর সামনে যখন আসা শব্দটা ব্যবহার হয় তালিবুল ইলমরা বুঝবেন আরবি আসা শব্দটা আল্লাহর সামনে যখন ব্যবহার করা হয় তখন এর অনুবাদ আশা করা যায় বা হতে পারে বা সম্ভাবনা আছে, এই টাইপের অনুবাদ করলে এটা ভুল। বরং এর অনুবাদ হলো অবশ্যই অবধারিতভাবে আল্লাহ করবেন। তা আল্লাহ শব্দ হলো আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযীনা কাফারু, অবশ্যই আল্লাহ কাফেরদের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। তবে নবী আপনাকে 2টো কাজ করতে হবে। আপনি যদি 2টো কাজ করেন এই ফলাফলটা পাবেন, কারণ ফলাফল তো আল্লাহরই হাতে। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করতে পারি আমরা, কিন্তু পূর্ণতা তো আমাদের হাতে না, পূর্ণতা যার হাতে তার নাম আল্লাহ। আমি দোকানদারি করতে পারি, খেতখামারি করতে পারি, চাকরি করতে পারি, ব্যবসা করতে পারি, কিন্তু রিজিকের মালিক তো আর আমি না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক হলো আসমানে, আসমান থেকে যদি রবের পক্ষ থেকে ফয়সালা আসে তাহলে না জমিনে বাস্তবায়িত হবে, না হলে যাই কিছু করি না কেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর নুসরত ছাড়া না কোনো শক্তি আছে, না কোনো সামর্থ্য আছে, কিছুই নাই। আমি মাদ্রাসায় পড়তে পারি কিন্তু এলেম পাবো কি পাবো না এটা না আমার হাতে না আমার উস্তাদের হাতে, এটা একমাত্র একজনের হাতেই। আল্লাহ রাসূল বলেন ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আমি তো শুধু ভাগ করে দিতে পারি, বন্টন করতে পারি, আমি বন্টনকারী, দাতা না। দাতা তো তিনি, নাম তার আল্লাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই একমাত্র আপনি দাতা। তো ফলাফল তো আল্লাহই দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করে দিচ্ছেন কাফেরদের শক্তিকে, দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, অন্য আয়াতে যেটা জানিয়েছেন আযাব তো আল্লাহই দিবেন, তবে আল্লাহ তোমাদের হাতে ওদেরকে আযাব দিবেন যদি 2টা কাজ করতে পারো। 1 নম্বর কাজ হলো বলছেন প্রথমত নবীকে, তবে যেটা খিতাবুন লিন-নবী সেটাই খিতাবুন লিউম্মতিহি, মানে আল্লাহ প্রথমে আদেশ দেয় নবীরে, তবে উদ্দেশ্য খালি নবী একা না, কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত এই কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআনকে নিজের জন্য জীবন বিধান মনে করবে, তাদের প্রত্যেকের জন্য এই আদেশ, এই সম্বোধন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আপনার 1 নম্বর কাজ হলো আপনি আল্লাহর রাস্তায় লড়াই করবেন। কার পক্ষে কার বিপক্ষে এগুলো আর কিছু নাই, লড়াই করবেন, কথা স্পষ্ট। তবে আল কোরআন ইউফাসসিরু বা'দাহু বা'দা, কোরআনের 1 আয়াত আর 1 আয়াতটা তাফসীর করে দেয়।
কার বিরুদ্ধে লড়াই হবে আল্লাহ অন্য জায়গায় জানিয়েছেন। সুতরাং এটা ভাবার কারণ নাই যে লড়াই একটা করলেই মনে হয় এর উপর আমল হবে। যেমন আমাদের ভাইয়েরা টঙ্গীর মাঠে লড়াই করে, আবার কেউ গিয়ে দেখা যায় কে কোন পক্ষ বিপক্ষ সব বাদ দেন, কিন্তু লড়াই তো করে। কেউ মুসলমান মারে, কেউ কাফের মারে, কেউ মোমিনটা ধরে খুন করে, কেউ ইসলামের দুশ্মনটা ধরে খুন করে, কেউ সাহাবীরে মেরে ফেলে, যেমন ইবনে মুলজিমা খারেজি আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে দিয়েছে। আবার কেউ গিয়ে এই উম্মতের ফেরাউন আবু জাহালকে অথবা নবুয়তের ভণ্ড দাবিদার মুসাইলিমা কাযযাবরে হত্যা করে। তাহলে কাজ তো অনেকই হয়, কিন্তু সবগুলো আল্লাহ তাআলার আদিষ্ট না, বরং কোনোটার দ্বারা জাহান্নাম অবধারিত হয়ে যায়। যেমন হাদিসে আছে, দুই মুসলমানের যদি সংঘর্ষ হয়, সংঘর্ষ ভিন্ন জিনিস, আর একদল মাইর দেওয়া আর একদল মাইর খাওয়া ভিন্ন জিনিস। সংঘর্ষ মানে হলো আমি আপনারে মারতে চাই, আপনি আমারে মারতে চান। যেমন বাংলাদেশে গ্রামে গ্রামে হয়, আমি নাম নিতে চাই না, কিছু কিছু জেলায় বেশি হয়। তো দেখা যায় গ্রামে গ্রামে চা নিয়ে, টাকা পয়সা নিয়ে, এই নিয়ে সেই নিয়ে মাঝে মাঝে মারপিট লেগে যায়। এরা চায় ওদের মারবে, ওরা চায় ওদের মারবে। এখন নসিবে যার মরণ লেখা থাকে সে মরে, আর যার বেঁচে থাকা লেখা থাকে সে একজন খুনি হিসেবে বেঁচে থাকে। আল্লাহ রসুল বলেন এই রকম লড়াইয়ের ক্ষেত্রে উভয়টা যাবে জাহান্নামে। সাহাবীর অবাক, ইয়া রাসূলুল্লাহ কি বললেন? খুনি জাহান্নামে যাবে বুঝলাম, নিহত কেন জাহান্নামে যাবে? আল্লাহ রসুল বললেন কারণ সেও তো চেয়েছিল অপরজনকে খুন করবে, চান্স পায় নাই তাই মারতে পারে নাই, চান্স পেলে তো মেরে দিত। তো নিয়তে যেহেতু গরমেল ছিল, ভেজাল ছিল, ওই নিয়তের কারণে পাকড়াও হবে। হ্যাঁ, এটা আবার সেই ক্ষেত্রে প্রযোজ্য না যখন একজন ভিকটিম হবে আর আরেকজন আঘাতকারী হবে, অর্থাৎ একজনের কোনো দায় নেই আরেকজন গিয়ে তারে মারবে। তো যাই হোক, সেই আল্লাহ বাদ, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন লড়াই করতে হবে আপনাকে। লড়াই কেন করতে হবে? আল্লাহ কি পারে না নবীর লড়াই ছাড়া ইসলামকে বিজয়ী করতে? সবাই একমত তো? আল্লাহ পারে কি না? আমার রসুলের গা থেকে এক ফোঁটা রক্ত ঝরানো ছাড়াই আমার আল্লাহ জমিনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামকে বিজয়ী করতে পারেন, অবশ্যই পারেন। এটাই আমাদের ঈমান, এটাই আমাদের আকীদা, এটাই আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার অর্থ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তাহলে নবীকে লড়াই করতে কেন বলেন? এজন্য বলেন না যে আল্লাহ নবীর প্রতি মুখাপেক্ষী, বরং এজন্য বলেন আল্লাহ নবীর মাধ্যমে উম্মতকে শিক্ষা দিতে চাচ্ছেন। দিন তো দিয়েছেনও তিনি, দিনকে বিজয়ীও করবেন তিনি। তবে তোমরা দামি হবা কিভাবে? আরে মানুষ তো ফেরাউনও ছিল, মানুষ তো আবু জাহালও ছিল। মানুষে মানুষে পার্থক্য হবে কিসের ভিত্তিতে? কিয়ামতের দিন কেউ জান্নাতি কেউ জাহান্নামী হবে, আরে কেউ এমন দামি হবে ফেরেশতারা পর্যন্ত তাকে দেখে ঈর্ষা করবে, আর কেউ এত নিকৃষ্ট হবে জাহান্নাম পর্যন্ত তার প্রতি রাগ ঝাড়তে থাকবে। তাহলে পার্থক্য হবে কিসের ভিত্তিতে? পার্থক্যের ভিত্তি হলো দ্বীনের জন্য যার অবদান যত বেশি থাকবে, দ্বীনকে যে যত বেশি ধারণ করবে আল্লাহর কাছে সে তত বেশি দামি হবে। তো দ্বীনের জন্য যদি খেদমত আঞ্জামের সুযোগ নাই থাকে, রক্ত দামি হবে কিভাবে? যে রক্ত ঝরে দ্বীনের জন্য, আর যে রক্ত ঝরে নাই দ্বীনের জন্য, দুই রক্ত কিভাবে এক হতে পারে? যেই সময় ব্যয় হয়েছে দ্বীনের জন্য, যেই সময় ব্যয় হয় নাই দ্বীনের জন্য, দুই সময় কিভাবে এক হতে পারে? যেই জীবন কোরবান হয়েছে দ্বীনের জন্য, যেই জীবন কোরবান হয় নাই দ্বীনের জন্য, ওই দুই জীবন এক কিভাবে হতে পারে? তো সব তো আল্লাহই করবে। তো মাঝখান থেকে বান্দারে দামি বানানোর ওসিলা খুলে দিয়েছে। যেমন রিজিক দেয় কে? তাহলে বাপের কাজ কি? মায়ের কাজ কি? বাপ রিজিক দাতা না, রিজিক তো আল্লাহ দিবেন। যার বাপ নাই ও যে কিছু খায় না, ও যে কিছু পড়ে না, এমন তো না, বরঞ্চ কপালে যা লেখা আছে ঠিকই হবে। কিন্তু এই বাপের সুবিধা কি? সুবিধা হলো রিজিক তো দিবে আল্লাহ, কিন্তু তোমার হাত দিয়া যেহেতু পৌঁছাবে, এজন্য সন্তানের পেছনেও যতগুলো পয়সা ব্যয় করবা, কিয়ামতের দিন এগুলো সদকা হিসাবে মিজান নেকের পাল্লায় মাপা হবে। এটা জানেন তো? নিজের বিবি বাচ্চার পেছনে যত টাকা পয়সা খরচ করেন একটা লস নেই। মাদ্রাসায় দিলেও যেমন লাভ, নিজের বিবি বাচ্চার জন্য শরিয়া সম্মত যে হক আছে এটা অবধারিতভাবে এই হকগুলো যে পূরণ করেন এইটাতেও লাভ, লস নাই, কোনো লস নাই।
একদম দিল খুলে ব্যয় করবেন। নিজে খেলে যেমন দিল খুলে খান, নিজের ফ্যামিলি মেম্বারদের খাওয়ালেও দিল খুলে খাওয়াবেন, কারণ এর দ্বারাও সৎকার সওয়াব হবে। আরে মুসলমানের সাথে হাসি মুখে কথা বলবেন, এতেও সৎকার সওয়াব হবে। এই যে আল্লাহ একজনের দ্বারা আরেকজনকে আগায়ানোর সুযোগটা করে দেন, তো ইসলামকে বিজয়ী করবেন আল্লাহ করবেন, আমরা কিচ্ছু না। আল্লাহ ওসিলা দিয়েও পারেন, আল্লাহ ওসিলা ছাড়াও পারেন। মাঝখান থেকে যে ওসিলা হতে পারে আল্লাহ তাআলা তাকে দামি এবং মূল্যবানে পরিণত করে ছাড়ে। তাহলে দ্বীনের জন্য লড়াই করতে পারা, এটা কি আল্লাহর উপর আমাদের অনুগ্রহ না আমাদের উপর আল্লাহর অনুগ্রহ? বাক্য বুঝতে পারছেন? দ্বীনের জন্য লড়াই করতে পারা, এটা কি আল্লাহর উপরে আমাদের দয়া, আমাদের অনুগ্রহ, নাকি আমাদের উপরে আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ? নবী মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে বললেন, চলো জিহাদে যাই, ফিলিস্তিন মুক্ত করি, উদখুলুল আরদাল মুকাদ্দাস আল্লাতী কাতাবাল্লাহু লাকুম। ওরা বলল, না না, আমরা যাব না। যতদিন পর্যন্ত ওরা থাকবে, ওরা মানে যে জালেমরা দখলে রেখেছিল, আজকে যেমন নেতানিয়াহুর বাহিনী দখলে রেখেছে, ওদের পূর্বপুরুষরা যখন দখলে রেখেছিল, বনী ইসরাইল বলেছিল ততদিন পর্যন্ত আমরা প্যালেস্টাইনে ঢুকবো না যতদিন ওরা থাকবে। ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। যতদিন ওরা থাকবে আমরা যাব না, ওরা বের হয়ে গেলে আমরা যাব। পুরে বাঙালি জাতের মতো কথা। বলবেন কিভাবে? যেমন আমরা ফিলিস্তিনে যাব, অবশ্যই যাব। মসজিদ আকসায় গিয়ে সেলফি তুলবো, খালি সেলফি তুলবো না, আমরা ব্লগ বানাবো, খালি ব্লগ বানাবো না, আমরা বিভিন্ন ট্যুর প্যাকেজ ঘোষণা করব, সবই করব। কবে? যখন ইসরায়েল দেশ ছেড়ে চলে যাবে। যতদিন থাকবে ততদিন যাব না। গেলে যদি মেরে ফেলে, গেলে যদি কেটে ফেলে, আমাদের হালত হলো এমন। যখন ওই বাংলাদেশে দেখা যায় মারপিট শেষ হয়, এরপর পুলিশ ওই পুত বাজাতে বাজাতে চলে আসে। ভাই, এখন তোমার কাম কি? যে সময় দরকার ছিল ওই সময় খবর নাই। শুধু এই ক্ষেত্রে না, রাস্তায়ও দেখা যায় মারপিট লেগেছে, আর তারা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কোনায় তামাশা দেখছে বা চলে যাচ্ছে। মারামারি শেষ, এসে ব্যাস এফআইআর করে এবার মামলা লাগাই দিচ্ছে। হাওয়ার উপর 10 জন 20 জন ধরে ধরে নিয়ে যাচ্ছে। যেই কয়বার বাংলাদেশে মন্দির টন্দিরে হামলা হয়েছে, চোখ বন্ধ করে মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিমরা হাওয়া করে দিয়েছে। এখন বাস্তবে আল্লাহর বান্দারা কিছু জানুক বা না জানুক, মানে কমন ঘটনা ঘটার সময় টর্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না, আর ঘটনা শেষে হুজুর জাতির উপর দায় চাপাতে মোটো ভুল করবে না। এগুলো হয় নাকি হয় না? হয় নাকি হয় না? নিয়মিত হয়ে থাকে। তো এখন বনী ইসরাইল বলেছিল যতদিন ওরা থাকবে যাব না, যখন ওরা বের হয়ে যাবে আমরা অবশ্যই যাব। যেমন এখন আরাকান হলো বৌদ্ধদের দখলে, আরাকান আর্মি উগ্র বুদ্ধিস্ট। যতদিন ওরা থাকবে আমরা রোহিঙ্গাদেরকে ওদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য কোনো কিছু করব না। যদি ওরা এমনি দেশ ছেড়ে চলে যায়, রোহিঙ্গারা গিয়ে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এলাকা গড়ে তোলে, অবশ্যই যাব। আমরা গিয়ে মাহফিল করব, আমরা গিয়ে খানকা খুলবো, আমরা গিয়ে ট্যুর দিব, আমরা গিয়ে ব্লগ বানাবো, প্রয়োজনে কাপড় ব্লগ বানাবো, সব করব। তবে আগে ওরা যেতে হবে। যতদিন ওরা থাকবে আমরা যাব না। যতদিন পর্যন্ত জালেম থাকবে কেউ বিপ্লবী না। আর যেই মাত্র জালেম হেলিকপ্টারে করে পালাবে, বাহ বাহ, বাংলাদেশে সবাই দেখি বিপ্লবী, সবাই যোদ্ধা। কিরে ভাই, এতকাল কই ছিলা তোমরা? এতকাল যদি এত বিপ্লবী থাকতো বাংলাদেশের অবস্থাই হতো। কিন্তু না, এতকাল যারা ভয়ে একটা ফেসবুকে পোস্ট দিত না, এখন তারাও একেবারে রক্ত দিয়ে নেওয়ালা বিপ্লবী হয়ে গেছে। এইটাই হলো আমাদের অবস্থা। তো বনী ইসরাইলকে অবশেষে যখন বলেছিলেন, আরে তোদের ভয় কিসে, চল না ভাই, আল্লাহ যেতে বলেছে, ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, হিম্মত করে একবার ঢুকে দেখো। যদি ঢুকে দেখো তাহলে বিজয় তোমাদেরই হবে, তোমরাই বিজয়ী হবা। কেন জানো? ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। ঈমানদার হলে বেটা ভরসা আল্লাহর উপরে রাখো। কিসের সংখ্যা, কিসের অস্ত্র, কিসের বাহ্যিক প্রস্তুতি? আদেশ দিয়েছেন যিনি, বিজয় দিবেন তিনি। তোমাদের কাজ শুধু তার আদেশ পালন করা, আর কিছু না। বাক্যটা সব করবেন স্বয়ং আল্লাহ। কিন্তু ওরা বলে বসলো, এই যে এই বাক্য থেকে ওই পয়েন্ট বুঝে আসে, ওরা বলে বসলো, ইয়া মূসা, মূসা শোনো, খুব ভালো করে শোনো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি যাও আর তোমার খোদা যাও, তোমরা দুজন যাও, ফাকাতিলা, তোমরা দুজন গিয়ে যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে চুপচাপ বসে থাকবো। তুমি পারো না তোমার খোদার নিয়ে যুদ্ধ করতে? তার মানে কি? এই বাক্য থেকে কিন্তু বুঝে আসে এই পাগলরা ভেবেছিল আল্লাহ এবং তার রাসূল মনে হয় ওদের মুখাপেক্ষী হয়ে পড়েছে।
এই বাক্য থেকে এটা বুঝে আসে না? এই বাক্য থেকে এটা বুঝে আসে না? এখন যেমন বাঙালিরা ধরে নিয়েছে ধর্মরক্ষার লড়াই শুধু হুজুররাই করবে, দিন কায়েমের লড়াই শুধু হুজুররাই করবে। তো খেজুররা কি করবে? খেজুররা বসে বসে চাল ডাল খাবে আর দুনিয়ার সব ঝামেলা সারবে, আর দুনিয়ার সব ঠিকাদারি হুজুরদের কাছে দেওয়া হয়েছে। কেন রে ভাই? হুজুরের কবরে হুজুর যাবে, তোমার কবরে তুমি যাবা। আল্লাহ হুজুরের প্রশ্ন হুজুরে করবে, তোমার প্রশ্ন তোমারে করবে। এই যে 100 বছর অধিক সময় ধরে খেলাফত নাই, সর্বোচ্চ 3 দিন পর্যন্ত খেলাফত কায়েমে পিছায় থাকার সর্বোচ্চ 3 দিন গুঞ্জাইশ আছে। আরো ভেঙে বললে 2 দিন 3 রাত, না 2 রাত 3 দিন, এই পর্যন্ত গুঞ্জাইশ আছে। এর চাইতে বেশি যদি হয়ে যায় তাহলে গোটা উম্মতের উপর এই পাপের দায় চলে আসবে। গোটা উম্মতের উপর যদি 3 দিন গেলে এই দায় চলে আসে, 100 বছরের বেশি হলো। আর আমাদের বাংলা অঞ্চলে প্রায় 350 বছর হলো, এখনো কারো কাছে দায় আসে নাই। আল্লাহ কাউরে ধরবে না। ফতোয়ার কিতাব খুললে দেখবেন কোন মুসলিম ভূমি আক্রান্ত হলে পার্শ্ববর্তী অঞ্চলের মুসলমানদের জন্য ফরজ দায়িত্ব হলো তাদেরকে রক্ষা করা। আরাকানকে আজ আক্রান্ত হয়েছে, কাশ্মীরকে আজ আক্রান্ত হয়েছে, আসামকে আজ আক্রান্ত হয়েছে, সব বাদ দিলাম। আরাকানের উপর তো জাতিগত সবচাইতে বেশি জেনোসাইড হয়েছে। এত বেশি জেনোসাইড জাতিসংঘের বক্তব্য হলো, এত বেশি জেনোসাইড দ্বিতীয় কোনো জাতির উপর হয় নাই। তাদের সবচাইতে পাশে কারা? আমরাই তো, নাকি অন্য কোনো জাতি আছে? সবচাইতে পাশে যদি আমরা হই তাহলে আমাদের কাছে কোনো ফরজ দায়িত্ব চাপে নাই। এই কথা বলে কিভাবে? অন্তত দায়িত্বটা যদি স্বীকার করতাম তবুও তো মাফ চাইতে পারতাম আল্লাহর কাছে। আল্লাহ দায়িত্ব দিয়েছিল, পালন করতে পারি নাই, মাফ করে দাও। অন্তত মুনাফিকের খাতায় নাম উঠিও না, এইটা তো বলতে পারতাম। কিন্তু দায়িত্ব যে অবধারিত হয়ে আছে, ওই চেতনাই তো নাই, খবরই তো নাই। তা আল্লাহ তার নবীকে আদেশ দিলেন লড়াই করার। কি জন্য? আল্লাহ নবীর লড়াইয়ের মুখাপেক্ষী জন্য না, না, আল্লাহ কারো মুখাপেক্ষী না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সামাদ মানেই হলো এমন কেউ যিনি কখনো কারো মুখাপেক্ষী হন না, আর সবাই সর্বদা যার মুখাপেক্ষী থাকে। আরবিতে তার সামাদ বলে। কোনো মানুষকে সামাদ ডাকা জায়েজ নেই। আপনারা কেউ ডাকলে পাপ করবেন। মানুষকে আব্দুল সামাদ বলা যায়, সামাদের বান্দা। অনেকের নাম হচ্ছে আব্দুল সামাদ, কিন্তু মানুষ আবার সামাদ হবে কিভাবে? সামাদ মানে এমন কেউ যিনি কখনো কারো মুখাপেক্ষী হন না এবং সর্বদা সবাই যার মুখাপেক্ষী থাকে। এরকম একজনই আছেন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম মানে কি? যিনি সবকিছু একাই নিয়ন্ত্রণ করেন। আরবিতে তাকে কাইয়ুম বলে। আয়াতুল কুরসিতে জানানো হয়েছে কাইয়ুম একজনই আছেন, তিনি কে? এজন্য বান্দারে আমরা বলে আব্দুল কাইয়ুম, নাম রাখি আব্দুল কাইয়ুম, শুধু কাইয়ুম না, কারণ কাইয়ুম হলো আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তাহলে এই যে আল্লাহ সব করেন, তাহলে আল্লাহ নবীর মুখাপেক্ষী না। তারপর নবীকে আদেশ করেছেন কেন? এর দ্বারা নবীকে দামি বানাবেন এবং নবীর দ্বারা গোটা উম্মতকে শিক্ষা দিবেন। মূলত হলো উম্মতকে শিক্ষা দেওয়া, কারণ নবীদেরকে পাঠানোই হয়েছে ইউআল্লিমুহুমুল কিতাবুল হিকমা, উম্মতকে তালিম দেওয়ার জন্য। তা আল্লাহ রাসূল নিজে কাজ করে গোটা উম্মতকে শিখিয়ে দেন যাতে উম্মত দামি হতে পারে। এজন্য দেখেন না, দুধের বাচ্চাও নিয়ে এসে হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না লড়াইয়ের ময়দানে। আরে পাগলি, দুধের বাচ্চা নিয়ে কি হলো? কি করতে পারবে? ইয়া রাসূলুল্লাহ বুঝি মাসুম বাচ্চা কিচ্ছু করতে পারবে না, লড়াই তো করতেই পারবে না, জিহাদ তো করতেই পারবে না, কিন্তু এতটুকু তো পারবে, আপনার কোন সাহাবীর কোলে আমার বাচ্চাটাকে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, সেই সাহাবী আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে ঢালের মতো করে পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চার প্রাণের বিনিময় হলে আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর জান হেফাজতের জন্য। সাহাবী মরার আগে আফসোস করে তার ড্যাগের মধ্যে ফেলা হবে, যেই ড্যাগে তেল আছে, এমন তেল যেটা আগুনের তাপে টকবক করে ফুটছে। কিছুক্ষণ আগে যেখানে তার 2 সাথীকে ফেলে শহীদ করে দেওয়া হয়েছে, সেই সাহাবীর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। বাদশা অবাক, কিরে তোরা খ্রিস্টান হতে বললাম হলি না, এত মারলাম তাতেও তোকে গলানো গেল না, এত লোভ দিলাম তাতেও কাজ হলো না, এখন কাঁদিস কেন? আচ্ছা, মৃত্যুকে চোখের সামনে থেকে দেখে ভয় পেয়ে কাঁদছিস
ঠিক আছে বাদ দে, তোর কান্নাকাটি করা লাগবে না, তোকে যে অফার দিয়েছিলাম এখনো বলবৎ আছে, তুই খ্রিস্টান হয়ে যা, তোর মতো সেনাপতি আমার দলে আসলে আমার বড় লাভ হবে, তোর কোনো ভয়ের কারণ নাই, কান্নাকাটি বাদ দে। সেই সাহাবী ঈমানের বলে বলিয়ান হয়ে গর্জে উঠলেন, আরে জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো শুধু এজন্য কাঁদছি, একটা মাত্র প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারছি, বড় ভয় লাগছে। এত অল্প পুঁজি নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবো কোন মুখে? আল্লাহ কি আমাকে মাফ করবে? আরে আমার গায়ে যেই পরিমাণ পশম আছে ওই পরিমাণ জান যদি থাকতো আর প্রতিটা জান আল্লাহর দ্বীনের জন্য কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন একটা পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এখন তো বড় ভয় লাগছে, আল্লাহ কবুল করবে কিনা, আল্লাহ মাফ করবে কিনা, এই ভয়ে না চোখ থেকে পানি ঝরছে। তাহলে তুই ভাবলে কিভাবে মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদতে পারে? শাইখ তাফসীর আল্লাহ মাহমুদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশদের হাতে বন্দী, তাকে শাস্তি দেওয়া হয়েছে, নির্বাসনের শাস্তি। প্রচন্ড শীতের দিন, বরফ পড়ছে, তুষারপাত হচ্ছে, এর মধ্যে শীত নিবারণ করার জন্য কোনো কাপড়ই দেওয়া হয়নি, গায়েরও অতিরিক্ত কাপড় খুলে নিয়ে চলে গেছে। একজন মানুষ, একজন আলেম, সম্মানিত শ্রদ্ধেয় আলেম কতক্ষণ এভাবে সহ্য করতে পারে? এক পর্যায়ে বেহুশ হয়ে গেছেন, অচেতন হয়ে গেছে। জেল গার্ড দেখলো, দেখে এসে নাকের কাছে হাতটা দিয়ে তার কাছে মনে হলো আর শ্বাস প্রশ্বাস নাই, হুজুর মরে গেছে। গিয়ে অফিসারকে বলল, স্যার বেঁচে তো নাই, মরে গেছে। বললো ঠিক আছে, আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে, টেনশনের দরকার নেই। পরবর্তীতে যখন আবার সূর্য উঠলো, ধীরে ধীরে বরফ গলতে শুরু করলো, তাপমাত্রাও একটু স্বাভাবিক হতে শুরু করলো। এবার হঠাৎ করে গার্ডের নজর পড়লো, দেখলো হালকা করে শাইখ তাফসীর আল্লাহ মাহমুদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি চোখ হালকা হালকা নড়ছে। কাছে এসে দেখলো না, হুজুর তো বেঁচে আছে, এখনো মরে নাই। গিয়ে বলল, স্যার কই মাছের প্রাণ, এখনো মরে নাই, জিন্দা আছে, এক নজর দেখে যান না, হুজুর এখনো জিন্দা। এখন দেখতে আসলো, এসে দেখে হ্যাঁ আসলেই তো জিন্দা, যদিও নড়ার শক্তি নাই, পুরো শরীর কেমন যেন অবশ হয়ে আছে, পড়ে আছে, হালকা করে শুধু চোখ নড়ছে, শ্বাস প্রশ্বাস যাতায়াত স্বাভাবিক মনে হচ্ছে। এবার টিটকারি মেরে বলল, কিরে মোল্লা, এত হুমকি ধমকি দিলি, হ্যাঙ্কারেঙ্গা ট্যাঙ্কারেঙ্গা, লড়াই করতে নামলি, যুদ্ধ করবি, আমাদের দেশে থাকতে দিবি না, এখন দেখি শরীরই আর চলে না, রক্ত ঠান্ডা হয়ে গেছে, এখন দেখি উঠে বসতেও পারিস না। ওই অবস্থায় আল্লাহ তাআলা কি ঈমান দিয়েছিলেন তাদেরকে, ওই অবস্থায় কথা না বললে কোনো লস নাই। উপরন্তু অবস্থায় যান বাঁচানোর জন্য যদি একটু দুর্বল সুরে কিছু কথা বলে, এতেও তার ঈমানের ক্ষতি নাই যদি দিল ঠিক থাকে। কিন্তু আল্লাহর বান্দা ওই অবস্থায় উঠে বসতে পারে না, তখন চিৎকার করে বলে বসলো, আরে জালেম, যদিও গায়ের রক্ত ঠান্ডা হয়েছে তাতে কি, আল্লাহর কসম করে বলি, তোদের জুলুমের শিকার হয়ে হয়ে আমার ঈমান তো আগের চাইতে আরো গরম হয়ে গেছে। সে মুসলমানের উপর মুসিবত আসলে কি আছে, সে তো আফসোস করে আল্লাহ তার দ্বীনের জন্য আমাকে আরেকটু বেশি থেকে বেশি অবদান রাখতে দিবে কিনা। চিন্তা করি, মোহাম্মদ বিন কাসেম 18 বছর বয়সে এসে হিন্দুস্তানের জমিনে দ্বীনের পতাকা ওড়ায় দিল, আমাদের বয়স কত হয়েছে? মুআয আর মুআওয়াজ, এই উম্মতের ফেরাউন আবু জাহালকে জাহান্নামে পৌঁছে দিল। আরে বালক, এখনো প্রাপ্তবয়স্কই হয় নাই, যুদ্ধ করার উপযুক্ত হয় নাই, কিন্তু এই উম্মতের ফেরাউনটা জাহান্নামে পৌঁছে দিল। আমাদের বয়স তার তুলনায় কত বেশি হয়েছে, কি করতে পারলাম জীবনে? আল্লাহর দ্বীনের জন্য যদি অবদান না থাকে, দাঁড়াবো কোন মুখে? মান লাকিয়াল্লাহ বিগাইরি আসারিন মিনাল জিহাদ লাকিয়াল্লাহ ফীহি সুলমা, সুনানে তিরমিজিতে আছে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মিলিত হবে এমন অবস্থায় তার গায়ে জিহাদের কোনো আঘাত নাই, আঘাতের চিহ্ন নাই, সে দাঁড়াবে এমন ভাবে তার গায়ের মধ্যে খুঁত থাকবে, ত্রুটি থাকবে, অসম্পূর্ণতা থাকবে। মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি মাতা আলা শুবাতিন মিনান নিফাক, যার মৃত্যু হলো এমন অবস্থায় জীবনে কখনো জিহাদ করে নাই, জিহাদের দৃঢ় তামান্না এবং সংকল্প দিলে রাখে নাই, সে এক প্রকার মুনাফিক হয়ে মারা গেল। আরে আল্লাহ তাআলা অন্তত মুনাফিকের খাতা থেকে যদি নামটা কেটে দেয়, এটাই তো বিরাট কিছু। না হলে কি নিয়ে যে দাঁড়াবো কিয়ামতের ময়দানে? জিন্দেগিতে এমন 2 রাকাত নামাজ পড়তে পারিনি যে 2 রাকাত আল্লাহকে দেখানোর মতো, এমন একটা সেজদা দিতে পারি নাই
যে সেজদার ব্যাপারে অন্তত আশা করতে পারি এই সেজদা আল্লাহ কবুল করবে, কারণ এই সেজদা নবী সেজদার মতো হয়েছে, অন্তত সাহাবীদের মতো হয়েছে, অন্তত তাবেঈদের মতো হয়েছে, অন্তত আল্লাহ বুজুর্গদের মতো হয়েছে। পারলাম কি জীবনে, কি নিয়ে ধারণা করব যে আল্লাহ এ উসিলা অন্তত মাফ করবে? এই হলো আমাদের অবস্থা। তাহলে আল্লাহর পথে লড়াই করতে হবে মূলত নিজেকে দামি বানানোর জন্য। দুনিয়া যে সময় ইসলাম কায়েম ছিল তো ছিল, এখন নাই, তাতে কি হয়েছে? আপনাকে দামি বানানোর পথ আরো সহজ হয়েছে। নবী বলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, তোমাদের পরে পৃথিবীতে আসতে যাচ্ছে সবরের জামানা। আসাবিরু ফিহিন্না আলা দীনিহি কাল কাবিদ আলাল জামর, সেই সময় যারা নিজের দিন এবং ইমানের ব্যাপারে সবরের পরিচয় দেবে, ওদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রেখেছে। লিল আমিলি ফিহিন্না মিসলু আজরি 50 রাজুলাম মিনকুম, কিন্তু এত কঠিন হওয়ার পরও যারা ইসলামের উপর অটল এবং অবিচল থাকবে, আল্লাহ তাদের এক একজন করে সাহাবী তোমাদের 50 জনের সমান সওয়াব দিয়ে দেবে। তাহলে আল্লাহ কখনো দিয়ে পরীক্ষা করে, কখনো না দিয়ে পরীক্ষা করে। আমরা আছি না দেওয়ার জামানায়, সবরের জামানায়, কিন্তু নিজেদেরকে দামি বানানোর বড় সুযোগ এসেছে। দামি বানাতে চাইলে কি করতে হবে? 1 নম্বরে ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করতে হবে। কতদিন? চিরদিন না, লড়াই করতে হবে ততদিন, ফিতনা থাকবে যতদিন। লড়াই করতে হবে ততদিন, ফিতনা থাকবে যতদিন। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, আর ফিতনা থাকবে যতদিন, ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে দিন কায়েম করা যাবে না, কোথাও না কোথাও বাধা থাকবেই থাকবে। আগে হবে হাত্তা লা তাকুনা ফিতনা, এরপরে হবে ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আগে ফিতনা নির্মূল হবে, এরপর আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ী হবে। যতদিন পর্যন্ত ফিতনা থাকবে, এখানে ফিতনা মানে কি? অনেকে আবার ফিতনা বোঝে না। আজকাল ফিতনা নিয়ে আরেক ফিতনা চলে। ফিতনা বলে করে এইটাই বোঝে না, যার কারণে ফিতনা নিয়ে ফিতনা চলে। কেউ হকের কথা বলারে ফিতনা মনে করে, আছে না? হকের কথা বলাকে ফিতনা মনে করে, আর বোবা শয়তান হয়ে বাঁচারে খাঁটি ইমানদারি মনে করে। মানে অদ্ভুত রে ভাই। ফিতনা মানে হলো এমন কুফর, যেই কুফর ইসলামকে গিলে খেতে চায়, যেই কুফর নিজেদের ফু দিয়ে আল্লাহ নূরকে নিভায় দিতে চায়, ওই ফিতনা উদ্দেশ্য হলো এখানে ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল, এরকম ফিতনা হত্যার চাইতেও জঘন্য। তাহলে ফিতনা থাকবে যতদিন, লড়াই লাগবে ততদিন, অন্ধকার থাকবে যতদিন, আলোর গুরুত্ব থাকবে, আলো জ্বালানোর প্রয়োজনীয়তা থাকবে ততদিন। তাহলে আপনাদের কি ধারণা, জমিন তো ফিতনা মুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, নাকি? ফিতনা মুক্ত হয়েছে নাকি ফিতনা দিনকে দিন বেড়েছে? প্রতিদিন কমছে না বাড়ছে? তাহলে ফিতনা থাকবে যতদিন, লড়াই করতে রাজি আছেন তো ততদিন। 2 নম্বর কাজ, হাররিদিল মুমিনিন, নিজে তো লড়াই করবেন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, নবীকে আল্লাহ বলে দিলেন, ডাক শুনে কোনো আসলে নাই। আপনি নিজের ব্যাপারে দায়িত্বশীল, নিজেকে আপনি ময়দানে অটল রাখবেন, অবিচল রাখবেন, তবে দাওয়াত বন্ধ করবেন না। ওয়াহাররিদিল মুমিনিন, মুমিনদেরকে তাশকিল করবেন, তারগীব দিবেন, দাওয়াত দিবেন, জাগাতে থাকবেন। কারণ বারুদে ঘষা লাগলে আগুন এক সময় জ্বলে যেতে পারে। নুরুদ্দিন জিনকের বরকতে এসে জামানা সালাহুদ্দিন আইয়ুবী তৈরি হয়ে যেতে পারে। আল্লাহ যে কাকে কি বানাবে কারো জানা আছে? আপনাদের মধ্যেও তো জামানার সালাহুদ্দিন লুকায় থাকতে পারে, আপনাদের মধ্যেও তো জামানার মোহাম্মদ আল ফাতে মোহাম্মদ বিন কাসেম লুকায় থাকতে পারে। আমরা কি কেউ গায়েব জানি নাকি? আরে মাদ্রাসার উস্তাদ কেন, মুহতামিম সাহেবকে জানে তার মাদ্রাসার মধ্যে কে জামানার আবু হানিফা হবে, কে জামানার বুখারী হবে, কেউ তো জানে না। আল্লামা পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন তার সময়ের কথা, যে দারুল উলুম দেওবন্দে আমরা প্রতি বছর 4000 ছাত্রের পেছনে যে এত পয়সা ঢালি, এত মেহনত করি, দারুল উলুম দেওবন্দে তো বেতন ছাত্ররা দেওয়ার সিস্টেমই নাই, উল্টা এদেরকে বেতন দেয়। মানে আপনি কি বেতন দিবেন? উল্টা মাস শেষে আপনারা আরো হাদিয়া দিবে, হাত খরচ লাগে, তেল সাবান তো লাগে, এগুলোর জন্য প্রয়োজনীয় কিছু টাকা পয়সা দিবে। যে এত মেহনত করে কিসের জন্য জানো? ওই গুটি কয়েক মানুষের জন্য, যাদের কেউ জামানার কাশ্মীরি হবে, জামানার মাদানি হবে, জামানার থানবী হবে। এখন তারা তো স্পষ্ট, আমরা জানি না কে হবে। এজন্য সবার জন্য আমরা মেহনত করি, আল্লাহ জানে কবুল করে।